কুমার দাস। আমার গ্রাম উত্তর চান্দিয়া 6 নং 2 নম্বর ওয়ার্ড। আমার আমার বাবার নাম উষারঞ্জন দাস। এই জায়গা নাকি মোস্তফা মিয়া কিনবে বলে রেকর্ড করে নিয়েছে। এখন টাকার জন্য অনেকবার গেছে আমার বাবা ওর কাছে। এখন আমার বাবারে ধমকায় টমকায় মারধর করবো বলে। এরপরে বাবা চলে গেছে, অনেকবার গেছে টাকার জন্য রেস্টুরেন্টে। আমার বাবা যে টাকা দাও রেস্টুরেন্ট নিয়ে যাও, ও বলছে না, কিসের টাকা দেবো তোরে, রেকর্ড করে নিয়েছে। এখন আর টাকাও দেয় না, ইয়ে করে এখন আমরা ধমকায়। এখন আমার বাবা মারা গেছে কিছুদিন পরে। এরপরে এখন আমি টাকার জন্য গেছি আর বলছি আর রেস্টুরেন্টের জন্য। ও উল্টা আমাকে ধমকায়। ও বড় বাড়ির নয়ন মোস্তফার ছেলে, মোস্তফা নাকি কিনছে। এখন আমার একটাই দাবি, যদি ও আমার বাবার থেকে কিনে থাকে তাহলে ওই রেস্টুরেন্ট দলিলটা আমাকে দেখাক। আমার এটার কোনো দাবি নাই, আমি আর দাবি করুম না। আমার এটাই দাবি, যদি আমার দলিল দেখাতে পারে তাহলে আর আমি এই জমি দাবি করুম না। এখন এর কাছে দখলে আছে, দখলে তাইলে ও আরে মারবো ধরবো বলে হমকায়। হ্যাঁ, বড় বাড়ির নয়ন এখন দখল করে রেখেছে। এখন এই জায়গা হে দখল করে রাখছে, কাগজপত্র করে না, দলিলও করে না, আবার ওর থেকে রেস্টুরেন্ট এনো। এখন দাবি করতেছে আমি লীগ সরকার থেকে, এখনো কয় যে হে জায়গা। এখন আমার দাবি হয়েছে একটাই, হে যদি জায়গা আমারে দলিল দেখাইতে পারে তাহলে আর আমার এটার দাবি নাই। হে এখনো চাঁদাবাজির মামলায় জেলে আছে। নয়নেরা এই জায়গা দখল করে রেখেছে, হয় যদি টাকা দেখ, আর নইলে আমার জায়গা আমারে ফেরত দেখ। আমি জায়গাত নাইলে হে আমারে ভয় দেখায়, এই কারণে আমি জায়গা আসতে পারি না। এখন হয়তো টাকা দেখ, না আমার জায়গা ফেরত দেখ। এই জমিনটা আমরা দীর্ঘদিন জানি, ধরেন উষা বাবুর। এখন উষা বাবুর তো বিক্রি করছেও জানি, এখন রেস্টুরেন্টও উষা বাবু আপনার ইয়ার যায় বই থাকতো এই মসজিদে যে টাকা লাই বা আমার টাকাগুলো দেন মতন রেস্টুরেন্টে নেন। তো রেস্টুরেন্ট এখন একে বেচছে, এটা তো শুদ্ধ, অশুদ্ধ তো এটা আমরা হাত দিই না। এই যে উষা বাবু তুন কিনছে, টাকাও দেন, রেস্টুরেন্টে নেন, দখল নয়নের কাছে আছে। উষা বাবুর এই জায়গাটা বুঝলি, এখন উষা বাবু মোস্তফা মেয়ের কাছে বিক্রি করছে জানি, এখন টাকা দেন রেস্টুরেন্টে নেন। এখন উষা বাবু দীর্ঘদিন এর কাছে যাই অপেক্ষা করছে, এই তো জানি যে উষা বাবু জমি মোস্তফা মিয়া কিন্তু লাগিয়ে ওইসা করে মোটটা সাইন হয়েছে জমিটা জোর করে দখল করে লাগছে উষা বাবুর। তারপর হেমিয়া তাহেরও টিয়ালে বই থাকতো প্রতি শুক্রবার দিন, কদিন জমি রেস্ট্রি করলে যান টাকা দেন। হেমিয়ারা আরো ধমকায় হেমিয়ারে। আমাদের বাড়ি যাইতো ওই যে মুস্তফা মিয়ার কাছে ডেলি যাইতো, এমনকি মসজিদে যাইতো এই জায়গায় এনে ব্যাপারে টাকার লাই। এমনকি রেস্টুরেন্ট হয়েছে না হয়েছে হে আর মুস্তফা মিয়া জানে। এখন কি এখনো দখলে আছে নয়ন বাড়ি, বড় বাড়ি নয়নগো বাড়ি। এমনকি উষা বাবু ডেলি আমাদের বাড়ি যেত, কি কারণে যেত এটা কিন্তু আমি জানি না।